কিছুক্ষণ আগে রাজীব কুমার নবান্নে এসে পৌঁছেছেন, তারপরেই একেবারে তারা দেখছেন সন্দেশখালিতে তারা দেখছেন গ্রামবাসীদের। কাকে তারা? শেখ শাহজাহানের ভাইকে তারা, শাহজাহানের ভাইকে তারা, যার মাছের ভেড়ির আলা ঘরে আগুন লাগানো হয়েছিল কিছুক্ষণ আগেই। সেই সিরাজউদ্দিনের সিরাজকে তারা দেখতে পাচ্ছেন। আবার উত্তেজনা নতুন করে, বাইকে করে পালাচ্ছেন শেখ শাহজাহানের ভাই, বাইকে করে পালাচ্ছেন আবার তারা। দেখুন, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। কি ঘটলো? একদম দেখো, আজকে কিন্তু ডিজি অর্থাৎ এই সন্দেশখালীর মাটি থেকে তিনি কলকাতা বেশ গতকালকের থেকে প্রায় না হলেও 12 ঘন্টা তিনি এই মাটিতেই ছিলেন। তারপরে তিনি বেরিয়ে যাওয়ার সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে সমস্ত অভিযোগ জমা পড়ছে সবকটি আইনত ব্যবস্থা নেওয়া হবে। তার ঠিক তিনি বেরিয়ে গেলেন 8টা, তারপরেই প্রায় না হলেও 1টা নাগাদ এই বেড়মজুর গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী আরেকটি এলাকা, বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি এলাকা ঝড়খালি, সেখানে কিন্তু আবার নতুন করে উত্তেজনা। থাকা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছিল। সেই জমি ভোগ দখল করছিলেন কে? শেখ শাহজাহানের ভাই অর্থাৎ শেখ সিরাজউদ্দিন। ফলে এই যে দীর্ঘদিনের অভিযোগ, তারা বারংবার, আজকেও কিন্তু ডিজি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো রকমভাবে যে অভিযোগ যারা করছেন তাদের ব্যবস্থা নিতে হবে, অভিযোগ যারা করছেন তাদের সবটাই গুরুত্ব সহকারে দেখতে হবে। কিন্তু এখানেও যে অভিযোগ, পুলিশের কাছে তারা বারংবার গেছেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অর্থাৎ পুলিশের দিকেও তারা অভিযোগের আঙুল তুলছে। একটা প্রশ্ন আমার আছে যে এই যে আগুন লাগানো হলো কিছুক্ষণ আগেই দেখলাম আলা ঘরে, অর্থাৎ মাছের ভেড়ি পাহারা দেওয়ার যে ঘর, সেই আলা ঘরে আগুন লাগানোর পরে কি সিরাজ ওই অঞ্চলে এসেছিলেন, ওই এলাকায় এসেছিলেন? তারপরেই একেবারে ক্ষোভের আগুন থেকে তারা। একদম দেখো, প্রায় না হলে বিঘা 10 জমি, প্রায় এখানে এলাকার মানুষের দাবি সব মিলে প্রায় 300 বিঘা জমি, সবটাই দখল করছে, ভোগ দখল করছে আদিবাসী সম্প্রদায়ের জমি সেই সিরাজ। ফলে এলাকার মানুষজন আজকে সেই আলাঘর, ভেড়িতে যে আলাঘর, সেই ঘরে আগুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। সেই সময় শেখ সিরাজ অর্থাৎ শেখ শাহজাহানের ভাই, তিনি ঘটনাস্থলে এলেন। সেখান থেকে এলাকার মানুষের সঙ্গে হুমকি থাকেন। তারপর এলাকার মানুষজন তাকে ধাওয়া করলেন, তাড়া করলেন। তিনি এই মুহূর্তে, অর্থাৎ এই যে রাস্তা ডান দিকে তিনি বেরিয়ে গেলেন। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে। এই মুহূর্তে ডিজি অর্থাৎ ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি তিনি এসছেন, বসিরহাট পুলিশ সুপার তিনি এসছেন। ঘটনা যেভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। একবার দর্শকদেরকে দেখাতে চাই কে সেই সিরাজ। দেখুন, বিরাট বাইক, দামি বাইক, সেই দামি বাইকে করে সিরাজ পালাচ্ছেন শাহজাহানের ভাই সিরাজ। যেই তাড়া করলেন গ্রামবাসীরা, সঙ্গে সঙ্গে সিরাজ পালাচ্ছেন বাইকে করে, সাদা টি শার্ট পরে। দেখছেন সেই ছবি, আরো একবার দেখানোর চেষ্টা করব সিরাজকে অর্থাৎ শেখ শাহজাহানের ভাইকে। দেখুন এই যে পালাচ্ছেন। কিভাবে সাহস পেলেন এখানে আসার? জমি দখলের অভিযোগ আছে, 300 বিঘা জমি দখলের অভিযোগ, যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন। এবার এই মুহূর্তে উত্তেজনা দেখুন। এসপি সাহেব কথা বলছে, শুনে নিন। তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে আপনাদের এখানে, হয়তো এখনো হয়নি কিন্তু হবে। অন্যান্য জায়গায় ক্যাম্প হচ্ছে, এখানেও হবে, হয়তো কাল হবে বা পরশু হবে। আপনাদের ওইটা যা যা কমপ্লেন্ট আছে, যেটা জমি দখল হয়েছে, যেটাই হয়েছে, ওইটা আপনারা অভিযোগ করে ওই ক্যাম্পে দিন। ঠিক আছে, আপনাদের যেটা মানে রেকর্ড দেখে যদি আপনার সত্যি আপনার আছে, ওটা ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, আজকে অলরেডি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, অলরেডি আজকে 4-5 জনের সন্দেশখালীতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক, ওইটা মানে সময় লাগবে। এগুলো সব আমাদের অফিসাররা কালেক্ট করবে। আমরা এখন এলাকায় ঘুরবো। আমি এটা বলছি, আপনি কমপ্লেন দিলেন, কালকেই আপনি পেয়ে যাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এটা সমাধান করব। আপনাদের সবার প্রত্যেকে আমরা বাড়িতে যাব স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানরা কি করবে, আমরা বেঁচে থাকবো। একদম আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব
দায়িত্ব। আমরা দায়িত্ব নিচ্ছি বলছি। সিরাজের মস্তান আছে আমাদের ওখানটায় স্যার, আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে, টিএমসি পার্টি অফিস। বলছি তো আমরা দায়িত্ব নিচ্ছি। স্যার আমি সিপিএম করি বলে আমার জমিটাই নিয়ে নিয়েছে। আপনাদের যা কমপ্লেন্ট আছে, যা অভিযোগ আছে আজকে আমাদের কমপ্লেন অফিসারকে দিয়েছি, দিন, নেয়নি স্যার। ওটা নিয়ে এখানে নিন। বসেছে, ঠিক আছে, নেয়নি, নিবেন। আমি দলিলটা রেখে যদি এসেছি বলে নিল না। আজকে না দিতে পারে, গাড়ি 2-3 করে। দিন পর ক্যাম্প হবে, আবার নিয়ে হয় পালিয়েছে। কালকেই হবে। আমি চেষ্টা করছি কালকেই করাতে। যদি কালকে না হয় পরশুর মধ্যে অবশ্যই হবে। ওই ক্যাম্পে ওই আমি স্যারের সঙ্গে কালকে কথা বলে নিয়েছি যে কালকে আমি 10টার মধ্যে সমস্ত কমপ্লেন জমা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা দিয়ে দেবো। হয়ে গেল। আর আমাদের দাঁড়াও আর আমাদের লোক সবসময় থাকবে। আমার 9 শতক জায়গা আছে, সেই জায়গাটা আমার নামে রেকর্ড কেটে দিয়ে তারা রেকর্ড করে অন্য লোককে বসে দিয়েছে। ওগুলো সব দেখা হবে, দেখা হবে দিদি। সিরাজের লোকরা বলতে আরো মারধর করেছে, অথচ তাদেরকে বসে দিয়েছে ওখানে। এখানে নেবে বলছে, এখানেই কাগজ জমা দিয়ে দিল বলে। তাদেরকে বসে দিয়েছে ওখানে, আরো ওদেরকে মারধর করেছে। হ্যাঁ, সন্দেশখালী। ওইখানে না না, আমার দাঁড়িয়ে বাড়ি। ওখানেই দেবেন, আপনার যেখানে সুবিধে। এখানে সুবিধা হলে এখানে, ওখানে সুবিধে। আমাদের অনেক দূর সন্দেশখালী। এখন আমরা এলাকাতে ঘুরবো, আপনারা বাড়িতে যান, শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। আমরা দেখে নিচ্ছি তো, ওটা আর আমাদের আছে। আমাদের জায়গা দখল করে নিয়ে আর আমাদেরকে মেরে চলো, ঠিক আছে, ঠিক আছে তো বাস। আমাদের কাছে শুনুন, ভরসা রাখবে আমাদের উপরে, আমরা করে দেবো। জায়গা যেন আমরা ফিরে পাই আর আমরা যেন শান্তিভাবে পাবে, শান্তিভাবে পাবে, থাকবে, থাকতে পারবে। আমরা এখানে থাকতে পারি না, আমাদেরকে শহরে গিয়ে থাকতে হবে। চলো। পুলিশ সুপার কথা বললেন, পুলিশ সুপার মহিলাদের সঙ্গে কথা বললেন। শান্তি ফেরানোর আশ্বাস শুধু নয়, জমি ফেরানোর আশ্বাস, একেবারে ক্যাম্প দেওয়ার আশ্বাস। ক্যাম্প করা হবে, আগামীকাল না হলে পরশু ক্যাম্প হবে। সেই ক্যাম্পে তারা অভিযোগ জানাতে পারবেন। কেউ বলছেন আমার 10 শতক, কেউ বলছেন আমার 3 শতক জমি। পুলিশ সুপার এবং ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় তারা দুজনেই বোঝালেন মহিলাদেরকে এবং আশ্বস্ত করলেন উত্তেজনা প্রশমনে। যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছিল, সেই উত্তেজনা প্রশমনে একেবারে তৎপর পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায় ডিআইজি বারাসাত এবং তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার, বসিরহাট জেলা পুলিশ সুপার। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, একটা কথাই এখন কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য দেবো না, আমরা এখন এলাকাতে ঘুরবো, সেটাই আছে। এখন কোনো কথা বলবো না। এখন একেবারে পরিদর্শনে যাবেন ভাস্কর মুখোপাধ্যায় এবং পুলিশ সুপার। আমরা কথা বলবো জিয়াউল। হ্যাঁ জিয়াউল, এলাকায় পরিদর্শন যাবে যে দীর্ঘ কয়েকদিন ধরে শাহজাহানের ক্ষোভ জমছিল, পরপর ক্ষোভ জমছিল, সেই ক্ষোভ কিন্তু কোনো রকম ভাবেই পুলিশ করে ব্যবস্থা নিচ্ছিল না। ফলে আজকের কিন্তু একেবারে ডিআইজি বারাসাত, ভাস্কর মুখার্জি এবং বসিরহাট পুলিশ সুপার তারা এলাকায় এলেন এবং এখানে একাধিক ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে আপনারা আপনাদের নির্দিষ্ট যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ আপনারা জানান, অভিযোগ জানালেই ব্যবস্থা নেওয়া হবে। ফলে একের পর এক মহিলা তাদের বিভিন্ন রকমভাবে অভিযোগ জানালেন। তার কারণ কারোর 10 কাঠা, কারোর 15 কাঠা, কারোর 1 বিঘা 2 বিঘা জমি দিনের পর দিন দখল করা হয়েছে এবং যে সরকারি যেখানে খাল রয়েছে সেই খাল দখল করা হয়েছে, এমনটাও এলাকার মানুষ অভিযোগ করছেন। বলে আজকে যখন এই দিনের তার ভেড়িতে যে আলাঘর ছিল, সেই আলাঘর যখন ভেঙে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় এলাকার মানুষের পক্ষ থেকে, তখন কিন্তু পুলিশ আসে। তারপরেই এই যে যার নামে অভিযোগ, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, তিনি ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকেই তাদের আঙুল উঁচিয়ে হুমকি দিতে থাকে সবটাই দেখে নেওয়া হবে। অর্থাৎ এই যে দেখে নেওয়া, তারাও কিন্তু ভয় পাচ্ছেন। অর্থাৎ যেভাবে দেখে নেওয়ার একটা ব্যাপার বললেন, তখনই এলাকার মানুষজন একেবারে তাদের দিকে, অর্থাৎ শেখ সিরাজকে তার দিকে লক্ষ্য করে তেড়ে যায় এবং তিনি এই মুহূর্তে কিন্তু বাইকে করে তিনি পালিয়েছেন। ফলে এই মুহূর্তে কিন্তু ডিআইজি বারাসাত, ভাস্কর মুখার্জি এবং বসিরহাট পুলিশ সুপার মেহেদি হাসান রহমান তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, আশ্বস্ত করছেন কোনো সমস্যা নেই, রাতেও কোনো সমস্যা হবে না, এখানে 24 ঘন্টার জন্য পুলিশ থাকবে, কেউ আপনাদেরকে হুমকি দেওয়া হবে না এবং আপনারা ক্যাম্প করা হচ্ছে, সেই ক্যাম্পে আপনাদের কাগজপত্র জমা দিন, সেই কাগজপত্র অভিযোগ দেখে সবটাই ব্যবস্থা নেবে, এমনটাও আশ্বস্ত করলেন ডিআইজি বারাসাত এবং
বারাসাত পুলিশ সুপার। ফলে সব মিলিয়ে যেভাবে এই সন্দেশকালীন এই বেড়মজুর গ্রাম পঞ্চায়েত নতুন করে উত্তেজনা, ফলে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলছে। তার কারণ ডিআইজি আজকেই তিনি ঘটনাস্থল থেকে ঘুরে গেলেন, ফলে নতুন করে তিনি ঘুরে যাবার ঠিক 3-4 ঘন্টা পরে নতুন করে উত্তেজনা। ফলে হলো ভাস্কর মুখোপাধ্যায় এবং পুলিশ সুপার ডিআইজি বারাসাত এবং পুলিশ সুপার বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার, তারা দুজনেই এখন গ্রামে গ্রামে ঘুরছেন। আর যেখানে উত্তেজনা তৈরি হয়েছিল অর্থাৎ শেখ শাহজাহানের ভাই, তাকে তারা আর ওই বাইকে করে পালিয়ে যাচ্ছেন। কারণ আঙুল উঁচিয়ে শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই, তিনি হুমকি দিয়েছিলেন, আগুন লাগানোর পর তিনি হুমকি দিয়েছিলেন, এরকমটাই অভিযোগ, যে ভালো হবে না, ভালো হবে না, গ্রামবাসীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর তারপরেই গ্রামবাসীরা তাড়া করলেন লাঠিসোঁটা নিয়ে, তারপরে পালালেন শেখ সিরাজউদ্দিন বাইকে করে। আর তাতেই ভয়ে কাঁপছেন, ভয়ে সন্ত্রস্ত বলা যায় গ্রামবাসীরা। যদিও পুলিশ সুপার এবং ভাস্কর মুখোপাধ্যায় দুজনেই গ্রামবাসীদের আশ্বস্ত করলেন, ক্যাম্প ছিল না এখানে, সহায়তা কেন্দ্র হয়নি এখানে, কিন্তু আগামী 2 দিনের মধ্যে সহায়তা কেন্দ্র হবে, নিরাপদে বাড়িতে থাকুন, যা বোঝার বুঝে নেবে পুলিশ, এই সমস্ত বিষয়ে আশ্বস্ত করলেন। আমরা আবার সন্দেশখালীর পরিস্থিতি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। তবে আরো খবর দেখাবো। এই যে আশ্বাস ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজকে সকালেও আশ্বস্ত করেছেন। আজকে দেখুন সকালে ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সঠিকভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেওয়া। আর এরপরেই ডিআইজি বারাসাত এবং পুলিশ সুপার তারাও আশ্বস্ত করলেন পরবর্তী পরিস্থিতি কি হয় দেখাবো। এবং